হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকার ভিতরে অ্যারাউন্ড হয়ে থাকে, তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমি আজকের ভিডিও 4টা ফোন সাজেস্ট করবো, যেটা 2024 সালে বেস্ট ফোন, যেখানে ভালো একটা ক্যামেরা পাবেন, ভালো একটা ডিসপ্লে পাবেন, ইভেন ভালো একটা গেম খেলার জন্য প্রসেসর পাবেন। তো লেটস স্টার্ট। তাহলে এট ফার্স্ট আমরা যে ফোনটা বলতেছি সেটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। এই ফোনটা যদি আমরা ডিসপ্লেতে কথা বলি, 6.78 ইঞ্চ একটা অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্টিরিও স্পিকার, আর থাকতেছে 1300 পিক ব্রাইটনেস। ওভারঅল বলতে গেলে এই ফোনের যদি চিন বেজেলের কথা বলি, এই ফোনে চিন বেজেল নেই বললেই চলে। আপনারা হাতে নিলে একটা প্রিমিয়াম 3D কার্ভ ডিসপ্লে দেখতে পাবেন। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরাতে আসি, ট্রিপল ক্যামেরা সেট আপ ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, দেন 2 মেগাপিক্সেল একটা ডেপথ, আর একটা হচ্ছে সেন্সর লাগানো আছে। আর সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হচ্ছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ওভারঅল বলতে গেলে 23-24 হাজার টাকা বাজেটের ভিতরে এটা যদি অফিসিয়াল আনঅফিসিয়াল দুটাই পাওয়া যায়, এটা ভ্যালু ফর মানি বলতে পারেন। দেন এসে আমরা যদি এই ফোনের প্রসেসর কথা বলি, মিডিয়াটেক হিলিও Z100 নতুন একটা প্রসেসর, যেটা দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি স্মুথ সেটিংয়ে তো ইজিলি রান করতে পারবেন উইথাউট ল্যাকিং। আর ব্যাটারি হিসাবে দেওয়া আছে 5000 mAh বিগ ব্যাটারি, আর 33 ওয়াটের চার্জার দেওয়া আছে, আর এখানে 3.5 mm জ্যাক আছে, স্টিরিও স্পিকার আছে, এটা তো বললামই। আর ওভারঅল এখানে যে র্যাম টাইপ LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সো সব দিক বিচার বিবেচনা করলে আপনি যদি এই ফোনটা আনঅফিসিয়াল কেনেন, তাহলে 20,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, আর অফিসিয়াল কিনলে আপনি 24,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। বাট আমি সাজেস্ট করব আপনি বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অফিসিয়াল ফোনটা নিয়ে ভালো হবে, কারণ কখন কি হবে, আনঅফিসিয়াল হয়তো বা বন্ধ হয়েও যেতে পারে, কারণ দেশের পরিস্থিতি খুব একটা বেশি ভালো না। আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। এই ফোনটা আপনারা আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশে পেয়ে যাবেন। আপনি যদি একটা ব্র্যান্ডের ফোন খোঁজেন, এই ফোনটা আপনার জন্য টোটালি ভ্যালু ফর মানি বলতে পারেন, কারণ 23-24 হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটা যেসব জিনিস প্রোভাইড করতেছে অন্যান্য কোম্পানি হয়তো নাও করতে পারে। তো অ্যাট ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিসপ্লের দিকে তাকাই, সুপার অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে, 1000 পিক ব্রাইটনেস, আর এই চিন বেজেল কিন্তু তুলনামূলক মোটা, যেটা বুঝতে পারতেছেন। 6000 mAh বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, ম্যাসিভ ব্যাটারি, মানে আপনারা 2 দিন ইজিলি ফোনটা ইউজ করতে পারবেন। আর এখানে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে Exynos 13805 ন্যানোমিটার আর্কিটেকচারের 5G একটা প্রসেসর, যেটা দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি স্মুথ সেটিংয়ে খেলতেও পারবেন, আল্ট্রা সেটিংয়েও খেলতে পারবেন। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরার কথা বলি, ট্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, ওখানে কিন্তু OIS সাপোর্ট পাবেন, সনি সেন্সর ইউজ করা হয়েছে। সো ওখান থেকে ভালো মানের একটা ক্যামেরা বুঝতে পারতেছেন। দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, দেন 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো ডেপথ ইউজ করা হয়েছে। দেন যদি আমরা সেলফি ক্যামেরার দিকে তাকাই, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করাতে এই ফোন থেকে আপনি যে ভালো কোয়ালিটি একটা যে পিকচার কনজিউম করতে পারবেন, ইভেন ভিডিও 4K ভিডিও 30fps 60fps পর্যন্ত সাপোর্ট করে এই ফোনটা। তো আমার মনে হয় সব দিক থেকে বিচার করলে, ব্র্যান্ডের ভ্যালু তুলনা করলে, এই ফোনটা আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশ এটা সর্বোচ্চ লেভেলের ভ্যালু প্রোভাইড করতেছে, এটা আমার পার্সোনালি মনে হয়। তো এটা আপনাদের যদি এর থেকেও ভালো কিছু ফোন ভালো মনে হয় তো কমেন্টে বলে যান, কারণ আপনার ভালো ফোন হয়তো অন্য কেউ নিতেও পারে আপনার কমেন্ট দেখে। দেন আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে রেডমির ফোন, রেডমি নোট 13 4G। সো এটা আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশে পাওয়া যায়। সো এই ফোনটা IP54 এর রেটিং দিয়ে, স্টিরিও স্পিকার, 3.5 mm জ্যাক, আর যা যা থাকা দরকার এই ফোনে আছে। তো অ্যাট ফার্স্ট আমি যদি এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে, আর এখানে কর্নিং গরিলা গ্লাস V3 এর প্রোটেকশন করা আছে। সো ওভারঅল বলতে গেলে এখানে পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিট। তো এই ফোনের চিন বেজেল তুলনামূলক চিকন রাখাতে আপনি একটা হ্যাভি একটা ভালো একটা ফিল পাবেন। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরা, এখানে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও সাপোর্ট পায়। সো দেন যদি এই ফোনে আমরা ক্যামেরাতে তাকাই, মেইন ট্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে রেয়ারে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর দেন হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হচ্ছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা 1080p
30 fps 60 fps পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। দেন যদি এই ফোনের আমরা প্রসেসরের কথা বলি, এখানে স্ন্যাপড্রাগন 685 এর 4G একটা প্রসেসর ইউজ করছে, যেখানে আপনারা ফ্রি ফায়ার পাবজি গেমগুলো স্মুথলি করতে পারবেন, স্মুথলি গেম প্লে করতে পারবেন। দেন হচ্ছে এখানে মাল্টিটাস্কিং এর কথা যদি বলি, এখানে ইজিলি মাল্টিটাস্কিং এই ফোনটা হ্যান্ডেল করতে পারবে। আর 5000 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, 33 ওয়াটের চার্জার দেওয়া আছে। আর এই ফোনের হচ্ছে র্যাম হচ্ছে LPDDR4X এর র্যাম, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশে 22-23 হাজার টাকার ভিতরে পাওয়া যাইতেছে, যেটা অন্যান্য ব্র্যান্ডের তুলনা করলে এই ফোনটা আপনার জন্য ভ্যালু প্রোভাইড করতে পারে। তো আমার মতে এই ফোনটার যদি পারফরমেন্স কিন্তু বাকি দুইটা যা আমি বললাম ওটার থেকে কিন্তু তুলনামূলক কম পাবেন, কারণ এখানে স্ন্যাপড্রাগনের 685 এর প্রসেসর অনেক পুরাতন একটা প্রসেসর। সো এই প্রসেসর দিয়ে অনেক বেশি কিছু আশা করাও ভালো হবে না, আবার কম কিছু আশা করাও ভালো হবে না, আপনার ডেইলি কাজগুলো ইজিলি চালাইতে পারবে।